আপনি একটা ভালো জীবন অতিবাহিত করেছেন, এখন মৃত্যুশয্যায়। আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যুশয্যায় শায়িত হব। আপনি শুয়ে আছেন আর আপনার চারপাশে পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে। আপনি কথা বলতে পারছেন না, কারণ বালাগাতিত তারাকি, রূহ ইতিমধ্যে গলায় পৌঁছে গেছে। আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চির বিদায়ের পথে। এই শরীরটাও আমাদের রূহের জন্য ক্ষণকালের বাসস্থান। আমরা এই শরীর ছেড়ে দেবার পথে। আপনার মা পাশে দাঁড়িয়ে আছে, ভাই বোনেরা এবং পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে, তারা সবাই কাঁদছে। ঠিক সেই সময় আপনার চোখ খুলে গেল। এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখছে না। দেখতে পেলেন ফেরেশতারা নেমে আসছে। আশেপাশের কেউ এই দৃশ্য দেখতে পারছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কারণ অদৃশ্যের পর্দা আপনার সামনে থেকে সরে গেছে। আর যখন মানুষ ফেরেশতাদের দেখতে পায়, তখন তারা শুধু দুই দলের ফেরেশতাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায়। এক ধরনের ফেরেশতারা হলো এমন ফেরেশতা যাদেরকে দেখে এমন ভয় পাবেন যে ভয় জীবনে আপনি কখনো পাননি। আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি। এই আয়াতে যে ফেরেশতাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরেশতা। তারা আপনার জন্য আনন্দ বার্তা নিয়ে আসবে এবং বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, দুঃখ করো না। আলেমরা এই বক্তব্যের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন। ভয়ের ব্যাপারটা বুঝলাম, আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটা স্বাভাবিক। এখানে লা তাহজানু, দুঃখ পেও না কেন বলা হলো? দুঃখ এবং মনোবেদনা আসে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে, যেটা ইতোমধ্যে ঘটে গেছে। তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো? কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে, হায় হায়, ফেরেশতারা চলে এসেছে, আমার তো আরও তওবা করা দরকার ছিল, আমার আরও কিছু দোয়া করার দরকার ছিল, আমি তো এই বছর ইতিকাফ করার প্ল্যান করেছিলাম, আমি আরও কুরআন তেলাওয়াত করতে চেয়েছিলাম, আমার মায়ের সাথে আরও কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম, আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম, অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম, আমি আরও কিছু সাদকা করতে চেয়েছিলাম, আমি বেহুশ হওয়ার পূর্বে চেকটা সই করতে চেয়েছিলাম। এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন। আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা লেখার সুযোগ দিবেন। তখন ফেরেশতারা বলবেন, চিন্তা করো না, তোমার কোনো সমস্যা নেই, তুমি যথেষ্ট ক্রেডিট অর্জন করেছ এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ। লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুঃখ করো না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাকে সব সময় দেওয়া হতো। চিন্তা করে দেখুন, মানুষটি মৃত্যুশয্যায়, তার আশেপাশে সবাই কাঁদছে, তার সে সময় এক ফোঁটা চোখের